হ্যালো, আমি সারাদিন কী করি চলো আজ সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে সকাল 11:10। এক্ষুনি ঘুম থেকে উঠলাম। চলো আমার সারাদিন কী কাজ থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দুদিন ধরে আমার খুব জ্বর ছিল, প্রচণ্ড সর্দি লেগেছিলো, সেই জন্য গলাটা ভেঙে গেছে। তাই গলার স্বাদটা অ্যাভয়েড করো। ভুল চোখে ক্ষমা করো, গলার কথা শুনতে কেমন লাগছে সেটা বাদ দিয়ে যা যা কাজ করি সেগুলো দেখো। এই হচ্ছে আমার পুরো ঘরের অবস্থা। চলো এগুলো ফটাফট সব গুছিয়ে ফেলি। কিছু গাছ আছে যেগুলোতে জল দেব। একটা কাজ কমপ্লিট, গাছে জল দেওয়া। এবার বাসন কটা আমি ধুবো। কাল রাতে দুধ আনা হয়েছিল, শরীরটা খারাপ ছিল বলে খাওয়া হয়নি। বাসনগুলো ধুতে ধুতে দুধটা গরম বসিয়ে দিয়ে আসে, নাহলে দুধটা নষ্ট হয়ে যাবে। দুধটা গরম হোক, আমি বাসন কটা মেজে ফেলি। বাসন মানে ডান, দুধটা পুরো নষ্ট হয়ে গেছে, কেটে গেছে, আর কিছু করার নেই। চলো আমি সবজি কেটে নিই। কাল ফুলকপি পটল কিনে নিয়ে এসেছিলাম, চলো সেইটাই আজ তরকারি করে ফেলি। ঘরটা গোছানোর পর খানিকটা এইরকম দাঁড়িয়েছে। ওইখানে আমি ফুলকপি আলু ভেজে নিয়েছি, মশলাটা কষতে বসিয়েছি। এতে আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিতে থাকবো। আমার তরকারি রেডি। আমি স্নান করে চলে এসেছি, এবার আমি খাবো দাবো শোবো। দেখা হচ্ছে বিকেলবেলায়। টাটা। এখন বাজে হচ্ছে 8টা। তো রাতের খাবারটা বানিয়ে নেব। দুপুরে এত ঘুমিয়েছি, আর ওষুধগুলোর পাওয়ার তো খুব বেশি, সেই জন্য ঘুম কাটছে না, এরকম অবস্থা। ওটা দেখি সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দিয়ে চাটা খেয়ে এখন এই ভাত আবার রান্না করব, তার প্রিপারেশন নিচ্ছি। তো ভাবছি কম সময়ের মধ্যে কিছু বানানো যাক, খিচুড়ি বানিয়ে নিই কম সময়ের মধ্যে। এত কত মুগের ডাল দিয়েছি কারণ এর মধ্যে মুসুরির ডালও মেশাবো আজকে। আমার রাতের খাবার রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রেশ হয়ে আসবো। ফ্রেশ হয়ে এসে প্রার্থনায় বসবো, তারপর ডিনার করে শুয়ে পড়বো। তো আজকের মতো এইটুকুনি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।